দেখতে দেখতে কিন্তু রোজার মাসটা শেষ হয়ে গেল। ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নাই। তো এখন নিশ্চয় সবাই ঈদের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে বরাবর মতোই অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি বিফ তেহারির ফুল রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো আমি শুরু করে দিলাম। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি একে একে সব মশলা দিয়ে দেব। 2 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দেব 3 টেবিল চামচ। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। 2 চামচ করে মরিচের গুঁড়ি আর জিরার গুঁড়ি দিয়ে দেব। তারপর দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। আরও দেব 2 টেবিল চামচ বাদাম বাটা, 1 টেবিল চামচ পোস্তদানা বাটা। তারপর দিয়ে দেব এখানে আমি ধনিয়ার গুঁড়ি 2 চামচ। আর দিয়ে দিব আমার স্পেশাল বিরিয়ানি মশলা, যেটা আমি নিজে ঘরে বানিয়ে থাকি, সেটা 1 চামচ। তো আমার মশলার শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমি বেশি দিতে পারি নাই। আর সেজন্য আমি আজকে ব্যবহার করেছি এখানে রাঁধুনি তেহারি মশলা, পুরো 1 প্যাকেট দিয়ে দেব। তারপর এখানে আমি সরষের তেল দিয়ে দেব, কতগুলো আস্ত কাঁচামরিচ আর কতগুলো আস্ত কিশমিশ দিয়ে দেব। কিশমিশটা আমি সবসময় বেটেই দিই, তো আজকে গোটাই দিয়ে দিলাম। তো দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো আমি মাংসের গায়ে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তো ম্যারিনেশন হয়ে গেলে আমি চলে আসলাম এখন রান্নার কাজে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গোটা মশলা, কয়েকটা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি আর কতগুলো এলাচি আর লবঙ্গ। তো পেঁয়াজ আর মশলাগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। তো মাংসটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে এতদূর নিয়ে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। এতটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া। অনেক আপু এবং ভাইয়া আছে যারা মেসেজ পাঠায় যে পাশে আছি, সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে গেলাম, আপনিও আমার পাশে থাকবেন আশা করি। প্লিজ আপনারা এই ধরনের মেসেজ দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ আমাদেরকে যে আপু ভাইয়ারা ইউটিউব অথবা ফেসবুক সম্বন্ধে বিভিন্ন তথ্যাদি জানায়, ওনারা বলে থাকেন যে এই ধরনের মেসেজ আপনার চ্যানেলের জন্য ক্ষতিকারক এবং যাকে মেসেজ পাঠাচ্ছেন তার চ্যানেলের জন্য ক্ষতিকারক। তো নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার ভিডিও রিলেটেড কোনো মেসেজ আমাকে পাঠাবেন। আর আপনার মেসেজ দেখলেই আমি আপনার চ্যানেলে ঘুরে আসব। যদি আমি আপনাকে সাবস্ক্রাইব না করে থাকি, তাহলে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দেব। প্লিজ এই জিনিসগুলো মাথায় রাখবেন আশা করি। মাংসের মধ্যে আমি আবার দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, এই পানি দিয়েই কিন্তু আমি মাংস সিদ্ধ করব। এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না, ওই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা সিদ্ধ হতে হতে আমি এখানে পোলাওর প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো। এতে কিন্তু পোলাও খুব সুন্দর ঝরঝরে হয়। আর চেষ্টা করবেন অবশ্যই পোলাও রান্নার আধা ঘন্টা আগে চাল ভিজিয়ে রাখতে। তো আমি এখানে 3 কেজি মাংসের জন্য 2 কেজি পোলাওর চাল নিয়েছি আর আধা ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছি। তো এখন চলে আসলাম আমি পোলাও রান্নায়। আর মাংসটা দেখেন আমার একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। আর চেষ্টা করবেন রান্নাটা যেন একটা খোলামেলা পাতিলে করা যায়, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হয়, রান্নাটাও কিন্তু সুন্দর হয়। তো আমি একটা বড় ননস্টিকের পাতিল নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর গরম মশলা নিয়ে প্রথমে একটু হালকা ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তো মশলাগুলো একটু কষিয়ে আমি এখানে পানি দিয়ে দেব। আমি এখানে চাল এবং পানির মেজারমেন্টটা নিয়েছি আড়ঙ্গে যে টক দইয়ের হাফ লিটারের যে ডিব্বাগুলো আছে এটা দিয়ে। এটা কিন্তু খুব সুন্দর একটা মেজারমেন্ট। 2 ডিব্বা 1 কেজি, আর 1 কেজি চালের জন্য 4 ডিব্বা পানি লাগবে। তা আমি এখানে 2 কেজি চালের জন্য 7 ডিব্বা পানি দিয়েছি। 1 ডিব্বা আমি লিকুইড দুধ ইউজ করব। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। পানিটা যখন একটা বলকানি দিলেই তারপর আমি চালগুলো দিয়ে দেব। তো চাল দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, একদম ভালো করে নেড়ে ছেড়ে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। তো পানিটা যখন শুকিয়ে আসবে, তখন আমি দুধটা দিয়ে দেব।
আর দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, একটু ঘন করে নিয়েছি। আর এখানে আমি এখন 3 চামচ চিনি ব্যবহার করব। চিনিটা দিলে কিন্তু পোলাওর টেস্টটা খুব ভালো আসে। তো চিনি আর দুধ দিয়ে আমি আবার ভালো করে পোলাওটা নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। ঈদের দিনে রান্না নিয়ে কিন্তু সবার একটু টেনশন থাকে। ঈদের দিন সবাই একটু স্পেশাল কিছু রান্না করতে চায়, কী রান্না করলে বেশি ভালো হবে, এই ধরনের একটা টেনশন সবার মধ্যে কাজ করে। অনেকে যেমন খিচুড়ি খেতে পছন্দ করে, আবার অনেকে প্লেন পোলাও আর রোস্ট খেতে পছন্দ করে, আবার অনেকে বিরিয়ানি। তো আপনাদের কোনটা পছন্দ? এখানে সব খাবারে আমার বাসায় সবার খুব পছন্দ, যেটা রান্না করব সেটাতেই সবাই খুশি। তো আপনারা কী কী রান্না করবেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার পোলাওর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। তো মাংস দিয়ে পোলাওর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন মাংসের মশলাগুলো পোলাওর গায়ে লেগে যায়। তো আমি এখানে পোলাও আর মাংস খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে দেবো কতগুলো আলু বোখারা। আর এই আলু বোখারাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো আলু বোখারা দিয়ে আমি এখানে আবার উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। এই মিশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হয়। তারপর মিশানো হয়ে গেলে আমি এখানে উপর দিয়ে কিছু ঘি ছিটিয়ে দেব। ঘিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ পোলাওর গায়ে এখনও কিছু পানি আছে, সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমি এখানে বিরিয়ানির এক্সট্রা ফ্লেভারের জন্য ব্যবহার করছি কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আবার কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দমে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। পোলাও কিন্তু আমার একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।